আজকে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। এর আগে একটা কথা বলি, আপনাদেরকে যে কপি কপি করতে বললি, এই দেখেন কপির মানে কি। স্টার্ট কপিং হোয়াট ইউ লাভ। কপি 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 কপি, এট দ্য এন্ড অফ দ্য কপি ইউ উইল ফাইন্ড ইউর সেলফ। মানে কপি শেষে আপনি ঠিকই নিজেকে খুঁজে পাবেন, ঠিক আছে। আই ডু নট ইনোভেট, আমি আবিষ্কার করি না। আই ট্রান্সমিট, আমি কি করি, মানে পরিবর্তন করি, ঠিক আছে। কপি ইজ গুড, কপিং ইজ গুড, কপিং ইজ দ্য বেস্ট ফুয়েল অফ ইভলিউশন। মানে আপনি যদি কোনো ইভলিউশন করতে চান তাহলে এটা দ্য বেস্ট ফুয়েল, ঠিক আছে। সো কপি, আর কপি না করলে আমাদের আইডিয়া হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক আছে। এই যে ধরেন আমি আজকে আপনাদেরকে করতেছি, এই ফটোশপ, ইলাস্ট্রেটর বা এগুলো আলোচনা করতেছি, এগুলো কি আমি কারো কাছ থেকে না শিখে তারপর আমি নিজে নিজে একা একা শিখে ফেলছি? আমি বিশ্বাস করবেন কি না, আমি এখন পর্যন্ত বিভিন্ন কোর্স কিনি, এনরোল করি। মানে আমি এখনও প্রিমিয়াম কোর্স বলেন, দেশের বাইরে কোর্স বলেন, আমি কোর্স কিনে কিনে প্র্যাকটিস করি, ক্লাস করি। এগুলো থেকে তো আমি শিখতেছি, ঠিক আছে। আমি যদি না দেখি, আমি জানবো কোত্থেকে, আমি বুঝবো কোত্থেকে এই জিনিসগুলো আছে, এই উইংসগুলো আছে, ঠিক আছে। সো কপি করেন, কপি করেন, কপি করেন। কপি ছাড়া ভালো করা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। তো আজকে চলেন ফন্টের ক্লাস আমরা শুরু করি। আচ্ছা, আমাদের ফন্টে সেরিফ ফন্ট, সানস সেরিফ ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, ঠিক আছে। তো সেরিফ ফন্ট কীভাবে চিনবেন আপনি? সেরিফ ফন্ট কীভাবে চিনবেন? এই দেখেন গোল 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 দিয়ে দিছে না, এই যে টি এর মধ্যে এই জায়গাটা, তারপর হচ্ছে এই জায়গাটা, এই যে এই জায়গাগুলোর কথা বলতেছি, এই দেখেন এস এর এই জায়গার কথা বলতেছি, ঠিক আছে। আই এর এই জায়গাগুলোর কথা বলতেছি। এইগুলা মানেই হচ্ছে সেরিফ ফন্ট। এইগুলা মানে কি, এই যে একটু স্টাইলিশ স্টাইলিশ ব্যাপারগুলো, এইগুলোই সেরিফ ফন্ট। টাইমস নিউ রোমান যে ফন্টটা আছে, যেটা আমাদের সবারই পরিচিত, এটা একটা সেরিফ ফন্ট। এখন কথা হচ্ছে এই সেরিফ ফন্টগুলো কোথায় ব্যবহার হয়? সেরিফ ফন্টটা চিনতে পারবেন অবশ্যই এখন না। এই যে ফন্টের এই সব কন্ট্রোল জেড দিয়ে পেছনে যাই, এই যে এইগুলো দেখি আমরা সেরিফ ফন্ট চিনে ফেলবো, ঠিক আছে, সেরিফ, ঠিক আছে। আর হচ্ছে যে এগুলা আমরা সেরিফ ফন্ট আনন্যাচারালি কখন ইউজ করা হয়? নিউজ পেপারে ইউজ করা হয়, নোভেলে ইউজ করা হয়, বেশি টেক্সট লিখতে হয় এরকম জায়গায় ইউজ করতে হয়, ক্লাসিক কোনো মোড আনতে গেলে, ফিলিংস আনতে গেলে এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। তো বুঝতে পেরেছি সেরিফটা কোথায় ব্যবহার করব। ধন্যবাদ। দেন আমাদের আসে সেন্সিটিভ। আমাদের কি আসে? সেন্সিটিভ। এই দেখেন সেন্সিটিভে ওই যে আবাকা টাকা এই জিনিসটা নাই, এই দেখেন নো সেরিফস, ঠিক আছে। আর সেন্স মানে কি জানেন? সেন্স একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। সেন্স মানে হচ্ছে উইদাউট, সেন্স মানে হচ্ছে উইদাউট, ঠিক আছে। এরিয়াল যে ফন্ট আমরা সবাই চিনি, ঠিক আছে, এরিয়াল যে আমাদের ফন্ট, এটা হচ্ছে সেন্স সেরিফ, ঠিক আছে। এই অংশ, এই যে দেখেন, এই যে এইগুলো নাই, দেখছেন, আয়ের মধ্যে নাই, ঠিক আছে। ভেলভেটিকা, সেন্স সেরিফ, এইগুলো সবচেয়ে সেন্সিটিভ ফন্ট। আশা করি এজগুলো কী হবে? স্ট্রেট হবে। এজগুলো কী হবে? স্ট্রেট, ঠিক আছে। আর হচ্ছে কখন ব্যবহার করবেন, ঠিক আছে, কখন ব্যবহার করবেন? ইভেনচুয়ালি আপনি দেখবেন কন্ট্রোল, আমরা তো টেক্সট নিলে আপনার কী যেন এটা, ফটোশপে মাইরিয়েট প্রো কি থাকে, এই ডিফল্ট থাকে না, এটা হচ্ছে সেরিফ, ঠিক আছে। এটা কি থাকবে? এটা হচ্ছে সেন্সিটিভ, ঠিক আছে। এটা হচ্ছে সেন্সিটিভ, আমি সেরিফ বলে ফেলছি, আচ্ছা সেন্সিটিভ। তারপর তাহলে এগুলো কখন ইউজ করবেন? এই সেন্সিটিভ আপনি কখন ইউজ করবেন? স্ক্রিনের জন্য, ঠিক আছে, স্ক্রিন, ওয়েবসাইট ডিজাইন করার সময় আপনি ইউজ করতে পারেন। মোবাইল অ্যাপ, এটা তো স্ক্রিন, মোবাইল অ্যাপ। তারপর হচ্ছে মডার্ন ফিলিংস আনার জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তাহলে মোবাইল অ্যাপ, তারপর হচ্ছে স্ক্রিনের জন্য, ওয়েবসাইট ডিজাইনের জন্য, মডার্ন কোনো ফিলিংস আনতে চাইলে এগুলো ব্যবহার করব। তারপর আসি আমাদের দুইটা পার্থক্য বুঝাই দেওয়ার জন্য আমি এই এটা রেখেছি। এই দেখেন সেন্সিটিভ একদম সোজা সাপটা, আর সেরিফ। আর পার্থক্য হচ্ছে সেরিফ আর রেড হচ্ছে এই যে
ঠিক আছে, রেড জায়গাটা হচ্ছে সেরিফের, রেড জায়গাটা হচ্ছে সেরিফের। ঠিক আছে, আশা করি এগুলো দেখলে সেরিফ সেন্সিটিভ মনে থাকবে। এটা আরেকটা, এটা হচ্ছে সেরিফ, এটা সেন্সিটিভ। সেন্সিটিভ মানে কি একদম সোজাসাপটা, আর সেরিফ মানে হচ্ছে বুগিচুগি। ঠিক আছে, সেরিফ মানে হচ্ছে বুগিচুগি, আর সেন্সিটিভ হচ্ছে সোজাসাপটা। আশা করি এই দুইটা পার্থক্য সবসময় চোখে মনে থাকলেই আপনি সেন্সিটিভ আর সেরিফটা মনে রাখতে পারবেন। হ্যাঁ, দেন আমাদের আসতেছে স্ক্রিপ্ট ফন্ট বা হ্যান্ড রাইটিং ফন্ট। এই যে এগুলো তো দেখলেই বুঝে সিগনেচার ফন্টের মতো লাগে, ঠিক আছে না? এগুলা, এটা সমস্যা নেই। সমস্যা হয়েছে যে সেরিফ আর সেন্সিটিভ বুঝলে যান আপনারা, ঠিক আছে, এটাই সমস্যা। আচ্ছা ঠিক আছে, আশা করে ভুলবেন না। আর এটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, ঠিক আছে, ব্রাশ ফন্ট, ব্রাশের স্ক্রিপ্ট, এগুলো যে কতগুলো আছে না। এখন কথা হচ্ছে এইগুলো আমি যে স্ক্রিপ্ট ফন্ট কোথায় ইউজ করবো, স্ক্রিপ্ট ফন্ট ইউজ করবেন কোথায় ইউজ করবেন বলেন তো? বিউটি প্রোডাক্ট, মহিলাদের প্রোডাক্ট, লাক্সারি কোনো ফিলিংস আনতে গেলে যে ব্যাপারগুলো হয় এগুলো কিন্তু আমরা ইউজ করি, ঠিক আছে, ইমোশন বোঝাইতে, ঠিক আছে, এগুলো বোঝাইতে কী করবেন, এই হ্যান্ড রাইটিং প্রোডাক্ট, এই হ্যান্ড রাইটিং যে কি স্ক্রিপ্ট আর ফন্টগুলো ইউজ করবেন, ঠিক আছে। এখন আমাদের দ্বিতীয় একটা বিষয় আসতেছে যে আমরা ফন্ট কোত্থেকে আনতে পারি, কোত্থেকে ইনস্টল করতে পারি, ইভেন একটা জেপিজি থেকে আমি একটা ফন্ট ডাউনলোড করতে পারি কিনা, ঠিক আছে, জেপিজি থেকে একটা ফন্ট আমি ডাউনলোড করতে পারি কিনা, মানে আইডেন্টিফাই করতে পারি কিনা, ঠিক আছে। তো ধরেন এটা আমাদের একটা জেপিজি নেই, ফন্ট FONT, এটা আমরা জেপিজি সেভ করেছি, ঠিক আছে, জেপিজি সেভ করেছি। তারপর আমরা যাব হচ্ছে হোয়াট দ্য ফন্ট, হোয়াট দ্য ফন্ট লিখেছি, হোয়াট দ্য ফন্ট আসছি, হোয়াট দ্য ফন্ট মানে ফন্টটা কি। আচ্ছা, এই যে ড্র্যাগ অ্যান ইমেজ হেয়ার টু আইডেন্টিফাই দ্য ফন্টস অর ক্লিক হেয়ার টু আপলোড অর ইমেজ। আপনি আপনার ছবিটা ড্র্যাগ করে দিকে নিয়ে আসতে পারেন, আপলোডও করতে পারেন। তা আমি আপলোড করি, পিএনজি হইতে পারে, জেপিজি হইতে পারে। আমাদের ছিল গ্রাফিক্স ইনস্ট্রাক্টরি, ফটোশপ, দেন হচ্ছে বোনাস সেকশন অ্যান্ড এ ফন্ট। ট্রাই করছে। এখন এতটুকু তো, তারপর এদিকে দিব ক্লিক হেয়ার টু আইডেন্টিফাই দ্য সিলেক্টেড ফন্ট। কী করবে, আপনাকে এরকমভাবে বিভিন্ন দিবে। তারপর আপনি যেটা পছন্দ হয়, বা আপনার অনেক সময় যে 100% দিবে এরকম না, ঠিক আছে, অনেক সময় যে 100% এরকম দিবে এরকম না। এই যে দেখছেন ফন্ট দিবে, এগুলোর নামগুলো আমরা এই যে এইগুলো হচ্ছে আমার নাম, ঠিক আছে। হোয়াট দ্য ফন্ট থেকে আমরা আমাদের নাম বের করতে পারি, বুঝতে পারছি। এখন একটা প্রশ্ন আসে যে ধরেন এগুলো তো আমি প্রিমিয়াম পাইলাম, তাহলে আমি কি করব, তাই না? এরকম একটা প্রশ্ন আসতে পারে না? ধরেন এই যে একটা প্রিমিয়াম কিনলে লাগবে আমার কত, $59, তাহলে এটা ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে একটা অবস্থা আসে, এটার মধ্যে আপনি ধরেন আপনি একটা লোগো করবেন এটা দিয়ে, যেহেতু হ্যান্ড রিটেন, তাহলে লেখেন কি লিখবেন, মে রিলেটেড একটা কিছু কোন, LUXUARY, লাক্সারি লিখলাম, ঠিক আছে, লাক্সারি লিখলাম। এদিক থেকে আমরা ফন্টের সাইজ বাড়াইতে পারি, কিন্তু এদিক দিয়ে আপনি লোগোর কাজ করতে পারবেন, কিন্তু বড় যে খুব বেশি ফন্ট লিখতে পারবেন এরকম না, আমি জাস্ট লোগোটা দেখাচ্ছি, লোগোর কাজ করতে পারবেন। ধরেন এই যে এটা, হ্যাঁ, যত বড় যা করা যায় করবেন, করার পরে আপনি স্ক্রিনশট নেবেন। এই জায়গায় Ctrl+C, ইলাস্ট্রেটরে যাবেন, ইলাস্ট্রেটরে যায় Ctrl+V, আরে কিরে ভাই কি কপি করলাম, Ctrl+C, Ctrl+V, ইমেজ ট্রেস, এক্সপান্ড, এটাতে ধরে এটা কি ম্যাজিক ওয়ান টুল, হোয়াইট ক্লিক, ডিলিট। এই দেখেন
আপনি কি করতে দেখছেন, পুরো ইয়েটা পেয়ে গেছেন। এভাবে আপনার লোগোর কাজ করতে পারেন, আমরা চুরি করে লোগো করতে পারি, যখন প্রিমিয়াম কোনো ফন্টের কথা বলে দেয়, বাইরে বলে দেয়, আমরা তখন লোগোটা করতে পারি। কিন্তু কিন্তু এখন তো ফ্লায়ার টায়ার তো করতে পারবো না, বুঝতে পারছি? ফ্লায়ার টায়ার করা যাবে না, কারণ ফ্লায়ার হলে এত কিছু লিখতে হয়, তখন এত কিছু লিখবো থেকে গিয়ে পাবো, ঠিক আছে? কিন্তু লোগোর কাজটা আমরা ঠিকই করতে পারি। আশা করি এই ব্যাপারটা খুব ভালো লাগবে আপনাদের, ঠিক আছে? দেন ফন্ট আপনি কোন কোন ওয়েবসাইট থেকে দেখতে পারেন, একটা তো দেখছেন অলরেডি, গুগল ফন্টে, google.com লিখলেই হবে। তারপর এই জায়গায় এসে সার্চ দিবেন আপনার নাম অনুযায়ী, যে যেমন LATO, লাটো কি আছে, এই যে লাটো, ঠিক আছে? লাটো, ইভেন তার 10টা স্টাইল আছে। তারপর আর কি দিতে পারেন, আর সার্চ দিতে পারেন ফন্ট স্কোয়ারেলে। ফন্ট স্কোয়ারেলে দেখেন এই যে, এটাও আমার খুব প্রিয়, এই 3টা ওয়েবসাইট আমার খুব প্রিয়। তারপর আপনি এদিকেও দেন, আপনার একটা যে কোনো একটা LATO লাটো দেন, এন্টার দেন, এই যে ডাউনলোড, ইভেন আমি ডাউনলোড করে ফেলি, ডাউনলোড এই যে। এছাড়া আমি অন্য একটা ফন্ট ডাউনলোড করে রিসেন্ট ক্লিক করি, রিসেন্ট ক্লিক করার পরে আমি এমনিতে দেখতেছি আর কি আমার কোনো ফন্ট ভাল লাগে কিনা। ধরেন এই ফন্টটা আমার ভালো লাগলো, ঠিক আছে? তাহলে ডাউনলোড ক্লিক করার পরে উই আর পারফর্মিং সাম সাইজ মেনটেন্যান্স বাট উই উইল বি ব্যাক সুন। ও, ওদের মেনটেনের কাজ চলতেছে, হ্যাঁ আচ্ছা। ডাফন্টে এরপরে আমরা খুঁজতে পারি এই যে ডাফন.com, ঠিক আছে? ডাফন.com, এই যে ডাফন.com, এই দেখেন, ঠিক আছে? এই জায়গায় আপনি সার্চ দিবেন, এই জায়গায় আপনার যা প্রয়োজনের দিক দিয়ে চলে আসবে। আর এমনিতে আমি দেখতেছি ধরেন এটা আমার পছন্দ, ডাউনলোড, স্টার্ট ডাউনলোড, ওপেন ফোল্ডার, কাট করে লিখে দিই ফন্ট, FONT, ফন্ট, Ctrl+V, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, এই যে ফন্ট আসছে 1 2, রাইট বাটন ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার এন্ড রিপ্লে, ও দেখছেন, ও আমার অলরেডি আছে, এটা দেখছেন অলরেডি ইনস্টল। ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস? আচ্ছা করো, রিপ্লেস করো। নাম কি? এন্ডেরিক। তাহলে আমরা আমাদের জায়গায় গেলাম, ইলাস্ট্রেটরে গেলাম, ইলাস্ট্রেটরে যাই, ধরেন এটাই এন্ডেরিক, এই দেখেন, বড় করেন শিফটের রোলার দিয়ে, দেখছি? ওপেন, সব ডিস্টার্ব করার চেষ্টা করে। ফন্ট কিছু ডিলিট করতে হবে, বুঝছেন? EZY ফন্টও সাদা কালার, যার জন্য বোঝা যাচ্ছে না। আমরা কি ফন্ট করছিলাম? NDRIC, আসো। দেখছি কিভাবে কি করব। তাহলে আমরা কি শিখলাম? জেপিজি ইমেজ থেকে কিভাবে ফন্ট ডাউনলোড করতে পারি, ঠিক আছে? ফন্ট বের করতে পারি, তারপর সেরিফ, সেন্সিটিভ, স্ক্রিপ্ট ফন্ট কি, প্রিমিয়াম ফন্ট থাকলে কীভাবে আমরা লোগোতে ইউজ করতে পারি, ফন্ট ডাউনলোড করার পরে কীভাবে ইনস্টল করে, ফটোশপ, এগুলো সব জায়গাতেই পাবেন আপনি। PDF ইয়েতে যান, ওয়ার্ডে যান, সব জায়গাতেই পাবেন, ঠিক আছে? তাহলে আশা করি ফন্টের ক্লাসটা আপনাদের উপকার দিবে। ফিডব্যাক দিবেন আপনাদের ক্লাসগুলো কেমন লাগতেছে।
প্লিজ ফিডব্যাক দিবেন, তাহলে ভালো লাগবে, ইভেন আরও নিজেকে ডেভেলপ করতে পারবো। যদি কোথাও ভুল আমাকে ধরে দিতে পারেন, যত ভুল ধরতে পারবেন আমার জন্য ভালো হবে। সো জানাবেন অবশ্যই, হ্যাঁ, ফিডব্যাক দিবেন। আশা করি আপনারা অনেক ভালো কিছু করবেন, অনেক ভালো কিছু করবেন। তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।